ভিউয়ার্স, আজ এডুকেশন এক্সক্লুসিভ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ নতুন একটা ভিডিও চ্যানেলে উপস্থাপন করেছি। আজকে নিয়ে এসেছি নবম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এতে আমি 5 নম্বর, 4 নম্বর বা 8 নম্বর এবং 2 নম্বর এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি চলে আসছি 5 বা 8 যে প্রশ্নগুলো পড়তে পারে এই অধ্যায়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তোমরা সেগুলো একটু নজরে রেখো। এটা সেকেন্ড সাবমেটিভ যে পরীক্ষা হবে সেই পরীক্ষার একটা অংশ অধ্যায়। প্রথমেই রাখছি আমি জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। এটা তোমরা 8 নম্বরের জন্য করে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা স্টার মার্কিং করে রাখো। পরে আছে জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল, এবং অথবা দিয়ে আমি রেখেছি ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। এই দুটো প্রশ্ন যে কোনো একটা আসবে, এবং অবশ্যই সেটা 5+3 কিংবা 4+4 এই মার্কিং হিসাবে তোমাদের পরীক্ষা আসতে পারে। 3 নম্বরে আমি রেখেছি ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এটাও রেখেছি, এটা 5+3 তোমরা করে যাবে। পয়েন্ট কিন্তু অবশ্যই লিখবে, এবং পাশাপাশি অবশ্য হচ্ছে তোমাদের প্রথমেই কিন্তু ভূমিকা ইতিহাসের ক্ষেত্রে এবং উপসংহার বা মূল্যায়ন লাস্টে অবশ্যই লিখতে হবে, এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখতে হবে। বেশি বাড়িয়ে লেখার কোনো প্রয়োজন নেই। যত বেশি পয়েন্ট এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার দেবে তত নাম্বার ক্যারি করবে। 4 নম্বরে রেখেছি আমি ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনি ও ক্যাভরের ভূমিকা। দুটোকে একসঙ্গে দেওয়া হয়েছে, দুটো একসঙ্গে আসার সম্ভাবনা প্রবল, এবং এটা তোমরা 4+4 এইভাবে পেতে পারো। 4 নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করা রেখেছি আমি, দেখো প্রথমে ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি আলোচনা করো। যে 3টি নীতি ভিয়েনা সম্মেলনে গ্রহণ করা হয়েছিল সেই 3টে নীতি কিন্তু তোমাদেরকে আলোচনা করতে হবে, সঙ্গে কিন্তু অবশ্যই ভূমিকা এবং লাস্টে তোমাদের উপসংহার বা মূল্যায়ন দিতেই হবে। নেক্সট 4 নম্বরের জন্য 3টে টিকা রেখেছি, একটা কিন্তু আসে পরীক্ষায়, জুলাই রাজতন্ত্র অথবা জোলভেরা আইন অথবা রক্ত লৌহ নীতি। এই 3টের মধ্যে তোমরা একটাকে পেতে পারো পরীক্ষায়। নেক্সট রাখছি ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবোল্ডির ভূমিকা। আগে আমি 8 নম্বরে রেখেছি ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাথসিনি এবং ক্যাভরের ভূমিকা। আমি এখানে 4-এ আলাদা করে লিখলাম গ্যারিবোল্ডির ভূমিকা। এই ইতালির ঐক্য আন্দোলন থেকে একটা কোশ্চেন আসবে, একটা কোশ্চেন আসবে জার্মানির ঐক্য আন্দোলন থেকে, এটা তোমরা নজরে রাখবে। নেক্সট রেখেছি জার দ্বিতীয় আলেকজান্ডারকে কেন মুক্তিদাতা জার বলা হয়। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা স্টার মার্কিং করে রাখো, পরীক্ষা পড়বেই, প্রবল দাবিদার এটা। নেক্সট রাখলাম মেটার্নিক তন্ত্র কী এবং এটি কেন ব্যর্থ হয়েছিল, এটা একটু তোমরা দেখে যাও। আর লাস্টে একটা রাখলাম 4 নম্বরের, এটা একটা নিজেদের মধ্যে নিজেরা তোমরা তৈরি করতে পারো, নিজেদের যে জুলাই বিপ্লব ফেব্রুয়ারি বিপ্লব ওই সংক্রান্ত আলোচনা থেকে এটা একটা থিঙ্কিং প্রশ্ন, যে জুলাই এবং ফেব্রুয়ারি বিপ্লবের মধ্যে পার্থক্য কী। 4 নম্বরের এই প্রশ্নটা একটু দেখে যাও। 2 নম্বরের জন্য আমি বিশেষ কতগুলো রেখেছি, যেমন হচ্ছে রক্ত লৌহ নীতি কী, এটা 2 নম্বর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিংবা জোলভেরা আইন কী, যেটা জার্মানির একটা শুল্ক সংঘ বলা হয়। মেটার্নিক তন্ত্র কী, এটাকে তোমরা স্টার মার্ক করে রাখো, মেটার্নিক তন্ত্র কী 2 নম্বরের জন্য। জোলভেরা আইনটাও তোমরা স্টার মার্ক করে রাখতে পারো। নেক্সট হচ্ছে রিসর্জিমেন্টও কী, এটাও স্টার মার্ক করে রাখো। 5-এ আমি রেখেছি কার্লসবার্গ ডিগ্রি কী, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, কার্লসবার্গ ডিগ্রি কী। পরে আছে ভিয়েনা সম্মেলনে বিগ 4 কারা ছিলেন, এটাও তোমরা স্টার দিয়ে রাখো। পরও আমি রেখেছি হিটাইরিয়া ফিলকে কি, এটা আছে গ্রিসের একটা গুপ্ত সমিতি, সেই সম্পর্কে আমাদের 2-3 লাইনের মধ্যে লিখতে হবে, বেশি বাড়িয়ে লেখার কোনো প্রয়োজন নেই, একেবারে যেটুকু চেয়েছে সেটুকুই তোমরা লিখবে। নেক্সট এইমস টেলিগ্রাম কি, এটাকে একবারে তোমরা যতগুলো পারো স্টার মার্কিং করে রাখো, এইমস টেলিগ্রাম কি। পরে রাখলাম আমি জাতিরাষ্ট্র কি, আর লাস্টে রাখলাম কার্বনারি দল কে কবে গঠন করে। ব্যাস, মাত্র এই কটা প্রশ্ন যদি তৃতীয় অধ্যায় থেকে দেখে যেতে পারো, নবম শ্রেণীর যারা পরীক্ষার্থী আছো তোমরা এই কটা প্রশ্ন 8, 5, 4, 2 ভালো করে যদি করে যাও, তাহলে তোমরা কিন্তু সেকেন্ড সাবমিটিভের যে এক্সাম আগামী আগস্ট মাসে হতে চলেছে সেখানে তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যেতে পারো, এবং তাতে তোমাদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছি। তোমাদের যদি আর অন্য কোনো অধ্যায়ের সাজেশান বা নির্বাচনী কোনো প্রশ্ন লেগে থাকে বা তোমাদের প্রয়োজন হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে
জানিও। পরবর্তী ভিডিওতে তাহলে আমি তোমাদের দাবি অনুযায়ী সেই ধরনের ভিডিও আমি বা প্রশ্ন গুরুত্বপূর্ণ আমি তুলে ধরার চেষ্টা করব। ভিডিও আজ এখানেই শেষ করছি, এবং অবশ্যই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না।